ধরে নিলাম আপনি শুদ্ধ ভাষায় আঞ্চলিকতা পরিহার করে স্পষ্ট করে কথা বলতে পারেন। এর মানে কি আপনি সুন্দর করে কথা বলছেন? আপনি যদি তাই ভেবে থাকেন তাহলে ভুল ভেবেছেন। শুধু শুদ্ধ ভাষায় কিছু নিয়ম মেনে কথা বললেই সুন্দর করে কথা বলা হয় না। সুন্দর করে কথা বলা হচ্ছে সেটাই যেটাতে কেউ কষ্ট পাবে না। পৃথিবীর 99.99% মানুষ তার মনের ভাব প্রকাশ করে থাকে তার কথার মাধ্যমে। মানুষের কথার মাধ্যমেই তার জ্ঞান, বুদ্ধি, বিবেক, ভালোবাসা, কৃতিত্ব, স্মার্টনেস বা সে কত বড় মাপের মানুষ বা কত ভালো চিন্তা শক্তির অধিকারী তার পরিমাপ করা যায়। তাই যেহেতু শুধুমাত্র কথার মাধ্যমেই একজন মানুষ সম্পর্কে ধারণা করা যায়, তাই কথা বলায় একটু সতর্ক হওয়াই উচিত। আপনি যদি ভালোভাবে কথা বলতে না জানেন তবে আপনার সম্পর্কে লোকজন খারাপ ভাববে, লোকজনের সাথে আপনার ভুল বোঝাবুঝি হবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আপনার প্রতি মানুষের ভালোবাসা কমে যাবে, ভর্ৎসনা পেতে থাকবেন, নিন্দা সহ্য করতে হবে অনেক, ওভারঅল একা হয়ে যাবেন, হতাশা দুশ্চিন্তা বাড়বে এবং সমাজ থেকে একটু একটু করে দূরে যেতে থাকবেন। তাই সুন্দর করে কথা বলা শেখাটা অনেক জরুরি, কিন্তু এটা খুব কঠিন বিষয় নয়। একটু ইচ্ছেই আপনাকে সুন্দর করে কথা বলতে শেখাবে। আর আমি আপনাকে এখন কয়েকটি স্পেশাল আইডিয়ার কথা বলবো যেগুলো সুন্দর করে কথা বলাটাকে সহজ করে দিবে। প্রথম আইডিয়াটা হচ্ছে বিনয়ী হন। মানুষের প্রতি ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া। মানুষকে ভালোবাসুন ও বিনয়ের সাথে কথা বলুন। শুধুমাত্র বসের জন্য ভালো কথা আর রাস্তার গরিবের সাথে তিক্ত কথা বলা ত্যাগ করুন। সব মানুষের সাথেই কথা বলায় বিনয়ী হন। এতে করে আপনার সাথে মানুষের সম্প্রীতি বাড়বে, ভালো সম্পর্কের সৃষ্টি হবে। লোকজনকে আপন মানুষ ভেবে আন্তরিকতার সাথেই কথা বলুন। মনে রাখবেন, আপনার মাঝে আন্তরিকতা থাকলে কথার মাধ্যমেই তা প্রকাশ পাবে। দ্বিতীয় আইডিয়াটি হচ্ছে সত্য কথা বলুন। সুন্দর করে কথা বলার অন্যতম উপাদান হচ্ছে সত্য কথা বলা। সত্য কথা বললে লোকজন যেমন আপনাকে ভালোবাসবে, বিশ্বাস করবে, ঠিক তেমনি আপনার কথার প্রতি আপনার কনফিডেন্স বাড়বে। কনফিডেন্স বাড়লো মানেই ভয় ছাড়া লাউডলি স্পষ্ট করে কথা বলতে পারবেন, যেটা সবারই বোধগম্য হবে। তৃতীয় আইডিয়াটি হচ্ছে হাসি মুখ। একটি সুন্দর হাসি মুখ লক্ষ কোটি টাকার থেকেও দামি। কথায় হালকা স্মাইল থাকলে লোকজন আপনার কথা পছন্দ করবে, শুনতে আগ্রহী হবে। তবে হাসিটা পরিবেশ বুঝে উপযুক্ত সময়ে দেওয়া উচিত। অনেকে একটি বাক্য বলার মাঝে 2-3 বার হিহি করে হেসে ওঠেন। এতে করে শ্রোতা আপনার হাসিকে সস্তা মনে করবেন। তাই উপযুক্ত সময়ে হাসি মুখে কথা বলুন। চতুর্থ আইডিয়াটি হচ্ছে উপযুক্ত শব্দ। উপযুক্ত শব্দ নির্বাচন করা শিখুন। যেখানে ছোট শব্দতেই সবাই বুঝবে সেখানে ছোট শব্দ ব্যবহার করুন, আর যেখানে বড় শব্দের দরকার সেখানে বড় শব্দ ব্যবহার করুন। আর শব্দ নির্বাচনে অবশ্যই সুন্দর সুন্দর মিষ্টি শব্দ নির্বাচন করুন। এমন কথা পরিহার করে চলাই উচিত যেগুলো মানুষকে কষ্ট দিবে। পঞ্চম আইডিয়াটি হচ্ছে উচ্চারণ ও ভয়েস টোন যথাযথ রাখুন। সুন্দর করে কথা বলার বেসিক ব্যাপার হচ্ছে উচ্চারণ যথাযথভাবে করা। তা না হলে আপনি বলবেন একটি তো লোকজন বুঝবে অন্যটি। উচ্চারণ যথাযথ করার জন্য টিভি বা রেডিওর খবর শুনুন, বা যে শুদ্ধভাবে উচ্চারণ করে কথা বলতে পারে তাকে ফলো করুন। উচ্চারণ শুদ্ধ করার পর স্পষ্ট করে কথা বলুন। যা বলতে চান তা কনফিডেন্সের সাথে ভয়েস টোন ঠিক রেখে বলে ফেলুন। ভয়েস টোন এমন রাখা উচিত যেন তা লোকজনের কান পর্যন্ত পৌঁছায়, আবার এমন না যে চিল্লাচ্ছেন, এতে করে লোকজন বিরক্ত হবে। তাই সব কিছু খেয়াল রেখে কথা শুরু করুন। ষষ্ঠ আইডিয়াটি হচ্ছে বিরতি নিন। কথা বলতে পয়সা লাগে না বলে সবসময় হড়হড় করে কথা বলে যাবেন না। কথার মাঝে বিরতি খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার কথার মাঝে মাঝে একটু করে থামুন এবং আবার শুরু করুন। আবার খেয়াল রাখবেন আপনার থামাটা যেন বেশি সময়ের জন্য না হয়। সপ্তম আইডিয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন। বলার আগে কথা শোনায় প্র্যাকটিস করুন। আপনি যত মনোযোগ দিয়ে কথা শুনবেন লোকজনও ঠিক ততটাই মনোযোগী হয়ে আপনার কথা শুনবে। তাই সুন্দর করে কথা বলার আগে সুন্দর করে কথা শোনার অভ্যাস তৈরি করুন। সুন্দর করে কথা বলার জন্য যে বিষয়গুলো এড়িয়ে চলতে হবে সেগুলো হচ্ছে আঞ্চলিকতা। বাংলাদেশে অনেকগুলো আঞ্চলিক ভাষা প্রচলিত আছে। এ ভাষাগুলো আমাদের ঐতিহ্য ও গর্ব। এগুলো আমাদের সংরক্ষণ করা উচিত। তাই অবশ্যই আমরা আঞ্চলিক ভাষায় কথা বলবো, তবে তা পরিবেশ বুঝে। যদি আপনি শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করেন তবে যেন কোনোভাবে আঞ্চলিকতা বা আঞ্চলিকতার টান না আসে, এটা মনে রাখবেন, কেননা এটা আপনার স্মার্টনেসের প্রশ্ন তোলে। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে মিশ্র ভাষা। অনেকেই ভাব নেওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক অর্ধেক বাংলা আর তার সাথে বাকিটা ইংরেজি, হিন্দি, উর্দু একসাথে করে কথা বলেন। এটা একদম করা অনুচিত। আপনার শ্রোতাদের সম্পর্কে প্রথমেই ধারণা নিয়ে নিন তারা কি ইংরেজি, হিন্দি, উর্দু বোঝে কিনা। যদি না বোঝে তাহলে শুধু বাংলাতেই কথা বলুন, কেননা শ্রোতারা যদি আপনার কথা বুঝতেই না পারে তবে আপনার কথা বলাই ব্যর্থ। তৃতীয় ব্যাপারটি হচ্ছে মুদ্রা দোষ।
অনেকেই কথা বলার মাঝে মানে মানে করেন বা ঠিক আছে করেন। তো কথা বলার মাঝে একই শব্দ বারবার করে বলাকে বলা হয় মুদ্রা দোষ। এটা শ্রোতার কানে বিরক্তির কারণ হয় বা এর জন্য আপনি সমালোচনার শিকার হতে পারেন। তাই কথা বলার সময় মুদ্রাদোষকে পরিহার করে কথা বলার চেষ্টা করুন। আপনি যথাযথ প্র্যাকটিসের মাধ্যমে মুদ্রাদোষকে আপনার ভেতর থেকে দূর করতে পারবেন। চতুর্থ ব্যাপারটি হচ্ছে ধারাবাহিকতা। অনেকেই দেখবেন ভেঙে ভেঙে কথা বলেন, একটি বাক্যের প্রত্যেকটা শব্দ সময় নিয়ে নিয়ে আলাদা আলাদা করে উচ্চারণ করে কথা বলেন। এটা শুনতে অনেক সময় অড লাগে। তাই ধারাবাহিকতা বজায় রেখে সময় মতো থেমে কথা বলুন। পঞ্চম ব্যাপারটি হচ্ছে মিথ্যা ও তিক্ততা। কথা বলার সময় মিথ্যা বলবেন না, এতে করে আপনার কথায় আমতা আমতা ভাব চলে আসবে আর আপনার ভয়েস টোন লো হয়ে যাবে, যা সুন্দর করে কথা বলার অন্তরায়। আর অবশ্যই তিক্ত কথা বা গালাগালি ত্যাগ করুন, এতে করে মানুষের মাঝে আন্তরিকতা দিন দিন কমে যাচ্ছে। তাই এগুলো আপনার ভেতর থেকে দূর করে ফেলুন, তাহলে পৃথিবী হবে আরও সুন্দর এবং স্থায়ী। এই ছিল সুন্দর করে কথা বলার জন্য কয়েকটি সহজ নিয়ম। ভিডিও দেখে শুধু লাইক আর ভালো ভালো কমেন্ট করলে হবে না, এগুলো বাস্তব জীবনে নিয়ে আসতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে, তবেই এই ভিডিও পাবে সার্থকতা। সো এনজয় দ্য এভরি সিঙ্গেল মোমেন্ট অফ ইউর লাইফ, স্টে পজিটিভ, ওয়ার্ক হার্ড, মেক ইট হ্যাপেন।